সকালটা শুরু করেছিলাম ওয়েট লস জার্নির জন্য এসিভি মোরিঙ্গা দিয়ে ওজিভার, যেটা আশা করি তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় এতদিনে দেখে নিয়েছো। জানি না এটাতে আমার কি উপকার হবে, কারণ ওয়েট লসের জন্য সবার আগে মুখটাতে কন্ট্রোল দেওয়া উচিত, যেটা আমার কোনোদিনই ছিল না বা এখনও কোনো রকম নেই। তারপর এই যে বিরক্ততা সহকারে লস কানের পিছনে গুছতে গুছতে চলে গেলাম দোকানে তোমাদের দাদার কাছে। আর এই দেখো, আমি মোটেই আমার চরণ দুটোর ভিডিও নিতে কখনো ভুলি না। জানি না এটার কি মানে, তোমরাও হাসো কিনা বসে বসে। তারপরে এই যে আমিই অল্প হেসে দিলাম দাদার সাথে। তারপর দাদাকে চা করে দিলাম, আমি নিজে চা বানিয়ে নিলাম, খেয়ে নিলাম বিস্কুট দিয়ে, গল্প করে নিলাম একটু। তারপরে এই দেখো তোমাদের দাদা ছুটে ছুটে চলে গেল বাড়ি থেকে কী খাবার আসছে দেখার জন্য। আর এই তো কি খুশি, পরোটা এসছে, আলু পোস্ত এসছে। আসলে ও আর আমি দুজনেই খুব পেটুক, খেতে আমরা খুব ভালোবাসি। তারপর মার সাথে বেরিয়ে গিয়েছিলাম পুজোর কিছু কেনাকাটি করতে। পুজো তো এই চলেই এলো বলো, আর কটা দিন মাত্র মা আসার। চলে গেলাম মায়ের সাথে কেনাকাটি করতে, যদিও আজকে কেনাকাটির তো কও হয়নি, যদিও দুটো জিনিস বানাতে দেওয়ার ছিল সেই দুটো জিনিসও বানাতে দেওয়া হয়নি। বেকার গেলাম আবার বেকার ফিরে আসলাম। এই দেখো মার্কেটের অবস্থা, এবার মার্কেটে তেমন কোনো ভিড় নেই। আসলে সবারই মনে হয় আমার মতন ওই একই অবস্থা, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। বাড়ি এসে স্নান করে একটু ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে রেডি হয়ে নিলাম আবার দাদার কাছে ছুটে ছুটে গুটি গুটি পায়ে যাওয়ার জন্য। আর এই দেখো উনি আমার একটু লেট হয়েছে বলে মুখ ফুলিয়ে বসে আছে। আমি বলে সকাল থেকে দোকানেই আসি না, আমি না থাকলেই ওনার মাথা গরম হয়ে যায়। রোজকার মতো বেরিয়ে পড়লাম একটু গায়ে হাওয়া বাতাস লাগাতে, অর্থাৎ হাওয়া খেতে। আসলে জানো কি, আমার অবস্থাটা এখন এরকম, আমি বোধহয় হাওয়া খেলেও মোটা হয়ে যাচ্ছি। আর এই দেখো তোমাদের দাদা আমাকে মিউজিক শোনাতে শোনাতে নিজের মুখে কত সুন্দর করে ঘুরতে নিয়ে যাচ্ছে। আসলে ওখানে কোনো হোম থিয়েটারের ব্যবস্থা নেই তো, তাই ও নিজেই করে দেয়। যদিও তোমাদের হয়তো জানা বাকি আছে, তোমাদের দাদা কিন্তু খুব ভালো গান করে, অনেক অ্যাওয়ার্ডও আছে ওর। আর এই দেখো ওর জন্য আমি কিনেছি আজকে কি জিনিস, একদম ও হচ্ছে রজনীগন্ধা আর তুলসীর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো রজনীগন্ধা তুলসীর মালিক যদি এটা দেখে থাকো, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। তোমাদের একটা খুব ভালো মন থেকে চাওয়া পাওয়া ভক্ত, প্লাস তোমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি রেডি করে রেখেছি, অবশ্যই আমাকে ফোন করো। যাকে জোকস অ্যাপার্ট, এই দেখো কিভাবে লাজুক ছেলে লজ্জা পাচ্ছে। তোমরা আশা করি আগে কখনো ওর এই লজ্জা ভর্তি মুখটা দেখোনি, কারণ ও আজকে জীবনের সব থেকে সুন্দর জিনিসটা হাতে নিয়ে বসে আছে। ওর রজনী তুলসী সব কিছু ছাড়া চলবে, এটা ছাড়া ওর চলবে না। বাড়ি এসে বিরক্তিকর লসগুলোকে আটকে নিলাম। বাই বাই, কালকে ফিরছি নতুন কিছুর সাথে, টাটা।